আর আজকে একটা কথা বলবো, এই যে ছোট ছোট যে দাগগুলা, ছোট ছোট সাদা যে দাগগুলো, একটার পর একটা দাগ, এই দাগটা নিয়ে আপনাদের কিছু একটা টিপস দিই, বাট আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? মনে হয় না সবাই ভালো আছেন, কারণ বিগত 2-3 দিন যাবৎ আবার অনেক বেশি গরম। গত কিছুদিন আগে অনেক বেশি তাপপ্রবাহ ছিল, আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। বৃষ্টি না হলে এই গরম কমবে না। বিশেষ করে এই গরমে খেটে খাওয়া মানুষদের জীবন খুবই সমস্যার মধ্যে দিয়ে পার হয়। আমিও খেটে খাওয়া মানুষদের মতোই একজন। ঘড়িতে সময় এখন 12টা 43। একটু আগে তাপমাত্রা দেখলাম যে 37 বা 38 এইরকম। মাথার উপর প্রচণ্ড রোদ আর রাস্তার তাপ চোখে এসে লাগতেছে। হেলমেট পরছি, তারপরও তাপটা ফিল করতেছি। কিছুই করার নাই, কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া কখনোই সফলতা পাওয়া যাবে না। কাজের জন্য সাভার আসছিলাম, এখন যাইতেছি মিরপুর। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমি আজকে কথা বলবো হাইওয়ে রোডে যারা বাইক রাইড করি, বা আমরা ম্যাক্সিমাম বাইক রাইডার যারা আছে, কম বেশি হাইওয়ে রোডে বাইক চালানো হয়। তো আমরা যারা হাইওয়ে রোডে বাইক রাইড করি, হাইওয়ে রোডে বাইক রাইড করার সময় কী কী বিষয় আপনার মেনে বাইক রাইড করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। হাইওয়ে রোডে বাইক রাইড করার সময় অবশ্যই আপনার ভালো একটা হেলমেট পরিধান করবেন। হেলমেটটা যেন সার্টিফাই হয়, কারণ মাথা বাঁচলে হয়তো বা সবই বাঁচে, কথায় আছে না, এটা সত্য। তাই সবসময় চেষ্টা করবেন যখন আমরা হাইওয়ে রোডে বাইক রাইড করব, একটা ভালো একটা হেলমেট পরিধান করে বাইক রাইড করার চেষ্টা করব। ঢাকার মধ্যে দেখবেন সবচেয়ে কম দামি হেলমেটগুলি আমরা পরে থাকি শুধু পুলিশের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু আসলে এটা ঠিক না। কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনা ঘটলে আপনার মাথা যদি বেঁচে থাকে, আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন। আর মাথায় আঘাত লাগলে দেখা যায় ম্যাক্সিমাম মানুষজন আল্লাহর কাছে চলে যায়। তাই সবসময় আমরা ভালো একটা হেরব। মানে আমি হাইওয়ে রোডে বাইক রাইড করার সময় যে যে টিপসগুলো অবলম্বন করি বা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হাইওয়ে রোডে বাইক রাইড করার সময় সবসময় আপনার মুভমেন্ট সামনের দিকে ফোকাস রাখবেন। বিশেষ করে সামনের গাড়ির ইন্ডিকেটর ফলো করবেন। আর কিছুক্ষণ পর পরই অবশ্যই আপনার লুকিং গ্লাসটা ফলো করবেন। আমি যেটা করি যে আপনার 5 সেকেন্ড পর পরে আমি লুকিং গ্লাস ফলো করি, লুকিং গ্লাসটা দেখি। কারণ দেখা যায় যে হাইওয়ে রোডে বিশেষ করে বড় বড় পরিবহনগুলো চলে, বড় বড় ট্রাকগুলো চলে, সেই জন্য আমি লুকিং গ্লাসটা ম্যাক্সিমাম সময় ফলো করি। আর নিজের নিয়ন্ত্রণের মধ্যে অবশ্যই স্পিড রাখবেন। ওভার স্পিড কখনোই করবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেখা যায় একটা দুর্ঘটনা যে কোনো সময় হতেই পারে। দুর্ঘটনা ঘটলে আপনি যদি মারা যান তাহলে তো গেলেনই, কিন্তু মারা না গেলে যে কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যদি আপনার জীবন অতিবাহিত হয়, যেমন আপনার হাত পা বলেন, যে কোনো একটা যদি দুর্ঘটনায় ভেঙে যায়, তাহলে দেখা যায় যে আপনি চিরজীবনে আপনার ফ্যামিলির বোঝা হয়ে পার হতে হবে। এই জন্য সবসময় আপনার বাইকের স্পিডটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। আবার অনেক সময় দেখা যায় না যে আমরা যারা বাইক রাইড করি, অনেকেই আছে কোনো কোনো লেন পরিবর্তন করে বাইক চালাই। হাইওয়ে রোড বলেন বা ঢাকার মধ্যে এক্সপ্রেসওয়ে বলেন, কোনো কোনো লেন পরিবর্তন করি। কী দরকার ভাই কোনো কোনো লেন পরিবর্তন করার? আপনি এক লেনে গাড়ি চালান বা এক লেনে বাইক চালান, এটা আপনার জন্যও ভালো, সবার জন্যই ভালো। আর আজকে একটা কথা বলবো, এই যে ছোট ছোট যে দাগগুলা, ছোট ছোট সাদা যে দাগগুলো, একটার পর একটা দাগ, এই দাগটা নিয়ে আপনাদের কিছু একটা টিপস দিই, বাট আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ছোট ছোট দাগগুলোর মানে আমি এটা বুঝি যে আপনি ওভারটেক করতে পারবেন, সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা ওভারটেক করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় একটু বড় বড় দাগ, তো ওই দাগ বলতে আমি বুঝি যে দেখা যায় যে ওইখানে কোনো ওভারটেক করা যাবে না। আবার দেখা যায় অনেক সময় অনেক বিশাল বড় লম্বা দাগ, ওই দাগটা মানে আপনি ওভারটেক করতে পারবেন না, বিপজ্জনক জায়গা। সো এগুলো মেনটেন করে আপনারা বাইক রাইড করবেন। হাইওয়ে রোডে যখন বাইক রাইড করবেন অবশ্যই আপনার লুকিং গ্লাসটা ফলো করবেন। বিশেষ করে লুকিং গ্লাসটার দিকে বেশি ফোকাস দিবেন। স্পিডটা বেশি নিয়ন্ত্রণে রাখবেন, যে ওভার স্পিড কখনোই করবেন না। ওভার স্পিড করলে দেখা যায় যে কোনো সময় দুর্ঘটনা কিন্তু আসতেই পারে, স্বাভাবিক। তাই আপনি স্পিডটা সবসময় আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। আপনার ইন্ডিকেটার আপনি অবশ্যই মেনটেন করে চলবেন। সামনে যে গাড়ি আছে সে গাড়ির ইন্ডিকেটার অবশ্যই আপনি মেনটেন করে বাইক চালাবেন। তো আমি যেগুলো করি হাইওয়ে রোডে বাইক রাইড করার সময় সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথা হয়তো বা মাঝে মধ্যে ভেঙে যায়, কারণ হচ্ছে যখন গাড়িতে ঝাঁকি লাগে তখন হচ্ছে আপনার কথাগুলো ভেঙে যায়। এই জন্য কথাগুলো দেখা যায় মাঝে মধ্যে স্পষ্ট ভাষায় বোঝা যায় না।